আমরা ধারাবাহিক কোরআনের কথাগুলো শুনব। যেই আলোচনা চলতেছিল এগুলো হলো কিবলা পরিবর্তনের আলোচনা। আল্লাহর কথাগুলো মানুষের শোনা ফরজ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চাইতে সত্য কথা পৃথিবীতে আর কেউ বলেন নাই। তার চাইতে সত্য কথা কে বলতে পারে? জন্য আল্লাহর কথাগুলো নবীজির মাধ্যমে বলেছেন, এগুলো থেকে আমরা জানার চেষ্টা করব কি বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব। আল্লাহ তাআলা বলতেছেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি, ইয়ারিফুনা আবনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে চিনে যেইভাবে তাদের সন্তানদেরকে তারা চিনে। ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। তারা তাদের সন্তানদেরকে যেভাবে চিনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে চিনে। ওয়া ইন্না ফারীকাম মিনহুম, তাদের মধ্যে একটি দল আছে, লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, যারা জেনে শুনে সত্যকে গোপন করছে। অত্র আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার কথা বলা হয়েছে। মানুষ সবচাইতে তার সন্তানদেরকে বেশি চিনে। দুনিয়া যত মানুষ চিনে, প্রত্যেকেই প্রত্যেকের সন্তানদেরকে বেশি চিনে। এর চাইতে বেশি আর কাউকে চিনে না। এমনকি সন্তানের শরীরের কোথায় কি আছে, একটি তিল থাকলেও সেটা পিতামাতা বলতে পারে। আল্লাহ তাআলা বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমরা বিরোধিতা করতেছ, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা তোমাদের সন্তানদের চাইতেও বেশি চিনো। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি আমার সন্তানদের চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি, বেশি ভালোভাবে চিনি। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমার সন্তানের ব্যাপারে আমার বিবি কি করেছে আমার জানা নেই, কিন্তু রাসূলুল্লাহকে আমি তাদের চাইতেও ভালো করে চিনি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা আপনাকে রহম করুন। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পুত পবিত্র একজন নবী, বার্তাবাহক, তার উপর কিতাব নাজিল হয়েছে, তিনি কিতাব শিক্ষা দেন, তিনি মিথ্যা কথা বলেন না, সত্য কথা বলেন, তিনি কোনো কথা গোপন করেন না। তারপরও ইহুদি খ্রিস্টানেরা তহমত দিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতগুলো মেনে নিত না। আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনার রবের পক্ষ থেকে এটা সত্য। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, অতএব আপনি সন্দেহ পোষণকারীদের মধ্যে গণ্য হবেন না। অর্থাৎ যারা সন্দেহের মধ্যে থাকে, হচ্ছে কি হবে না, পরকাল আছে কি আসে না, নাই, বিচার কি আসলে হবে না হবে না, আল্লাহর কাছে কি দাঁড়াতে হবে না হবে না, এইভাবে যারা সন্দেহের মধ্যে থাকে, হে নবী, আপনি এই সন্দেহের মধ্যে থাকবেন না, আল্লাহ বলে দিয়েছেন।
وَلِكُلِّ وُجْهَةٌ هُوَ مُوَلِّيهَا فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ। প্রত্যেক জাতির জন্য একটি কিবলা আছে, যেই কিবলার দিকে ওই জাতি ফিরে প্রার্থনা করে, সৎকর্ম করে। ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ তাআলা বলতেছেন তোমরাও সৎকর্মে অগ্রগামী হও, অর্থাৎ তোমরা ভালো কাজ করো, ইবাদত করো। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, তোমরা যেখানেই থাকো অথবা যেইখানেই যে মৃত্যুবরণ করো, যেইখানে যার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদেরকে উঠাবেন, একত্রিত করবেন। হাযা ইয়াউমুল ফাসল, বলা হবে এটা হলো ওই শ্রেণী, জামা'নাকুম ওয়াল আউয়ালিন, পৃথিবীর শুরু থেকে, মানব সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, সকলকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন উঠাবেন, একত্রিত করবেন। কোনো সন্দেহ নেই, আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সন্দেহ করলে ঈমান থাকবে না, উপস্থিত হতেই হবে, মাস্ট বি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সকল কিছুর উপরে ক্ষমতাবান, তার চাইতে ক্ষমতা পৃথিবীতে আর কেউ নেই, তার চাইতে ক্ষমতাধর ব্যক্তি পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা সূরা নাবার মধ্যে বলে দিয়েছেন, ওই কাফেরদেরকে চ্যালেঞ্জ করে আমাদেরকেও জানিয়ে দিয়েছেন, তোমরা মনে করেছো পরকালে তোমাদেরকে উঠতে হবে না, আল্লাহর সামনে দাঁড়াতে হবে না। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমাদের মাথার উপরে, আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের মাথার উপরে আমি এই মজবুত আকাশ সৃষ্টি করেছি, 7টি আকাশ, এমন আকাশ এটা তো তোমরা চোখ দিয়ে দেখতেছো। এই আকাশ কোথাও কি ভেঙে গিয়েছে? ভেঙে পড়েছে? পড়ে নাই। এমনকি আমি যে আকাশ সৃষ্টি করেছি কোথাও কোনো ফিলার দেই নাই, কোনো খুঁটি নেই। খুঁটিবিহীন যেই আসমান, যেই ছাদ, যেই আকাশ আমি সৃষ্টি করেছি, অতএব পরকালে তোমাদেরকে আমি একত্রিত করতে পারবো, এটা কঠিন কিছু নয়। আল্লাহ বুঝাইতেছে আমাদেরকে, আমি আকাশটাকে সৃষ্টি করেছি, এটা আমার কাছে সহজ, ঝুলন্ত অবস্থায় তোমাদের মাথার উপর রেখেছি, তোমরা দেখতেছো, কিন্তু পরকালে তোমাদেরকে সৃষ্টি করা এত কঠিন নয়, আমি পারবো, আল্লাহ বলতেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।